মাত্র 1 কাপ আটা কিংবা ময়দা দিয়ে বাড়ি ভর্তি লোকের জন্য এই সহজ এবং সুস্বাদু রেসিপিটি খুব সহজে এবার বাড়িতেই বানিয়ে নিতে পারবেন। এটা খেতে অনেকটাই মজাদার হয় আর এর সাথে কিন্তু এক্সট্রা কোনো তরকারিরও প্রয়োজন হয় না, শুধুই খেতে পারবে। সকালের ব্রেকফাস্ট হোক কিংবা বিকেলের জলখাবার কিংবা বাচ্চাদের স্কুল টিফিনেও তোমরা এই রেসিপিটি করে দিতে পারবে। খুবই অল্প সময়ে এই রেসিপিটি তৈরি হয়ে যাবে। তাহলে চলো ভিডিওটি দেখা যাক। আমি যেহেতু 1 কাপ ময়দা নেব, তাই 1 কাপ ময়দার মধ্যে দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ চিনি। মিষ্টির পরিমাণটা তোমরা কম বেশি বাড়িয়ে কিংবা কমিয়েও নিতে পারো। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম। ডিমটাকে এবার বেশ ভালো করে কিন্তু এই চিনির সাথে একটু সময় নিয়ে ফেটিয়ে নিতে হবে, যতক্ষণ না পর্যন্ত এই চিনিটা পুরোপুরি মেল্ট হয়ে যাচ্ছে। বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, তোমরা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করো। ডিম আর চিনিটা ভালো করে মেশানো হয়ে যাবার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 2টো থেতো করা এলাচ। এটা সম্পূর্ণ অপশনাল, কিন্তু এলাচগুলোটা দিলে এর ফ্লেভারটা ভীষণ ভালো আসবে। আর সামান্য একটু নুন দিয়ে দিচ্ছি। তোমরা যারা মিষ্টি খাবারে নুনটা পছন্দ করো না তারা অবশ্যই স্কিপ করতে পারো। এবারে এলাচগুলো আর নুনটাকে ভালো করে এই ডিমের সাথে মিশিয়ে নেব। এই এলাচগুলোটা দেওয়ার একটাই কারণ হলো অনেকে কিন্তু এই ডিমের গন্ধটা সহ্য করতে পারে না, তাই এই এলাচগুলোটা দিলে কিন্তু ডিমের গন্ধটা পুরোপুরি চলে যাবে। ডিম আর চিনি একসাথে বেশ ভালো করে ফেটে নেবার পর এবার এটাকে সাইডে রেখে দেবো কিছুক্ষণের জন্য। আর অন্যদিকে আমি এখানে 1 কাপ ময়দা নিয়ে নিয়েছি। তোমরা চাইলে আটা দিয়েও রেসিপিটি তৈরি করতে পারো। এবার এই ময়দাটাকে এই চালনির মধ্যে চেলে নেব। অবশ্যই কিন্তু একটু চেলে নিলে এই রেসিপিটা ভীষণ সুন্দর হবে, একদম পুরো ফুলকো ফুলকো তৈরি হবে। ময়দাটাকে ভালো করে চেলে নিয়েছি। এভাবে ময়দাটাকে চেলে নিলে কিন্তু ময়দার মধ্যে যদি কোনো নোংরা থেকে থাকে সেটাও কিন্তু খুব সহজে বেরিয়ে আসবে। এবার অন্যদিকে আমরা যে ডিমের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম তার মধ্যে এই ময়দার মিশ্রণটা ময়দাটাকে পুরোটাই দিয়ে দেব। ময়দা দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ বেকিং পাউডার। আমি কিন্তু প্রত্যেক ভিডিওতেই বলে থাকি যাদের ঘরে বেকিং পাউডারটা অ্যাভেলেবেল থাকে না তারা কিন্তু অবশ্যই ইনো কিংবা টক দই ব্যবহার করতে পারো। আর আমি যে বাটি দিয়ে ময়দা নিয়েছিলাম ঠিক সেই বাটিরই কিন্তু সেম পরিমাণ লিকুইড মিল্ক নিয়ে নিয়েছি। তারপর অল্প অল্প করে দুধ দিয়ে এই ময়দাটাকে ভালো করে এই দুধের সাথে মিশিয়ে নেব। আমাদের এখানে কিন্তু একটা ঘন ব্যাটারের প্রয়োজন, খুব বেশি পাতলা ব্যাটার তৈরি করব না, একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। এবার এই ব্যাটারটাকে বেশ ভালো করে 2 থেকে 3 মিনিট মতো ফেটিয়ে নেব, যাতে করে এর মধ্যে কোনো লাম্পস থেকে না যায়। আর তোমরা দেখে বুঝতেই পারছো ব্যাটারের ঘনত্বটা খুব বেশি কিন্তু পাতলা করা যাবে না। যেমনটা ঠিক আমরা কেকের জন্য ব্যাটার তৈরি করি ঠিক সেভাবেই কিন্তু ব্যাটারটা রেডি করে নিতে হবে। তো ব্যাটারটাকে বেশ ভালো করে ফেটিয়ে নিয়েছি। তারপর এই রেসিপিটি তৈরি করার জন্য আমি এখানে একটা তাওয়া বসিয়ে দিয়েছি। এর মধ্যে খুবই সামান্য পরিমাণ নামমাত্র একটু তেল ব্রাশ করে দিলাম। এটা কিন্তু জাস্ট প্রথম দিকেই করতে হবে, বারবার তেল ব্রাশ করার কোনো প্রয়োজন নেই। তারপর তাওয়াটা যখন হালকা গরম হয়ে যাবে, হালকা, খুব বেশি গরম করলে কিন্তু ঠিকঠাকভাবে শেপটা আসবে না, তাই হালকা গরম হওয়ার পর এখান থেকে অল্প অল্প করে ব্যাটার এর মধ্যে দিয়ে দেব। আর গ্যাসের ফ্লেমটা অবশ্যই লো টু মিডিয়াম করেই রাখবো। আর তোমরা দেখতেই পারলে এই রেসিপিটা যেহেতু সম্পূর্ণ তেল ছাড়া, তাই এটা কিন্তু টেস্টি হবার সাথে সাথে অনেকটা হেলদিও হয়। ব্যাটারটা দেওয়ার সাথে সাথে অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু খুব সুন্দরভাবে এভাবে বাবলস আসা শুরু করে দেবে। খুবই অল্প সময়ের মধ্যে এই পিঠাটি তৈরি করে নেওয়া যাবে। তোমরা দেখতেই পারছো এক একটা পিঠা হতে কিন্তু 1 থেকে 1.5 মিনিট মতো সময় লাগবে। এভাবে উপরের দিকে যখন পুরোপুরি বাবলস চলে আসবে তখন আমাদের বুঝে নিতে হবে যে একদম পিঠাটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এটাকে উল্টে দেব। এটাকে উল্টে পাল্টে ভাজার কোনো প্রয়োজন নেই, জাস্ট উপরটা বাবল চলে আসলেই কিন্তু পিঠাটাকে আমরা নামিয়ে নিতে পারবো। কিন্তু আমি তোমাদের দেখানোর জন্য এভাবে উল্টে দিয়েছি। এভাবে করে সবগুলো পিঠাই তৈরি করে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে দিও, যাতে এমন নতুন নতুন ভিডিও আরও তোমাদের কাছে শেয়ার করতে পারি। আমি তোমাদের একটা পিঠে ছিঁড়ে দেখিয়ে দিচ্ছি ভেতরটা ঠিক কতটা সফট হয়েছে, তোমরা দেখে আন্দাজ করতেই পারছো। তোমরা চাইলে কিন্তু বাচ্চাদের এটা টিফিনেও তৈরি করে দিতে পারো। আর এর মধ্যে
চকলেটের পেস্টও লাগিয়ে দিতে পারো। অনেকটা খেতে এটা ডোরা কেকের মতো লাগবে আর দেখতেও কিন্তু অনেকটা ডোরা কেকের মতোই লাগে, তোমরা দেখে বুঝতেই পারছো। তো তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানিও।